রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের একটা চাটনির রেসিপি দেখাবো। যদিও খুব কমন চাটনি, আমসত্ত্ব, খেজুর, টমেটো, কাজু, কিশমিশ দিয়ে চাটনিটা বানাবো। অনেকে রিকোয়েস্ট করেছে যে আমার চ্যানেলে একটা চাটনির এপিসোড নেই, সেই জন্যে চাটনিটা বানানো দেখাবো। আমি জানি এই চাটনিটা কম বেশি আপনারা সকলেই জানেন, তাও আমি একটুখানি নতুনভাবে দেখাবো আপনাদের। খুবই অল্প তেলে যেমন দেখাই তেমন। দেখুন একটুখানি সাদা তেল দিলাম, জাস্ট একটুই খানি। আপনারা তো অবাক যে এইটুকু তেলে কি করে একটা চাটনি রান্না হয়ে যাবে। হয়ে যাবে ফ্রেন্ডস, ডোন্ট ওয়ারি, একদম সুন্দরভাবে হয়ে যাবে। এবার এই যে জায়গাটায় তেল আছে ওই জায়গাটাতেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দেব। দুটো শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিলাম। তেলটার মধ্যে দিতে হবে, নাহলে তো ওটা হবে না। আর তার সাথে দেবো হচ্ছে 5 ফোড়ন। আর এখানে আছে একটু টমেটো কুচি, খেজুর, বিট ছাড়াইনি, আমসত্ত্বটাকে কেটে নিয়েছি, এই যে কিশমিশ, এই যে হচ্ছে কাজু। এইটা দিয়ে পুরো চাটনিটা বানাবো। আর লাগবে একটুখানি লেবুর রস, একটুখানি লেবুর রস লাগবে, তাই লেবুটা ওখানে রাখবো। এবার এর মধ্যে একটু 5 ফোড়ন দেবো। 5 ফোড়নটাও এটার সাথে ভাজা ভাজা হয়ে যায়, একদম একটুখানি 5 ফোড়ন, চাটনি কিন্তু বেশি 5 ফোড়ন লাগে না। এবার একটু এপাশ ওপাশ করে নেবো লঙ্কাটাকে, যাতে লঙ্কাটা একটুখানি গোল্ডেন ব্রাউন হয়ে যায়। কারণ চাটনি তো সাধারণত ঝাল হয় না, ঝাল চাটনি আমাদের কারোরই ভালো লাগে না। দেখুন এখন মশলাটা ফাটছে, মশলাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার সবার প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে টমেটো, কারণ টমেটোটা সেদ্ধ হবে। যদিও আমি খুবই ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি গ্যাসটা একটু কমিয়ে নিলাম, টমেটোটার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর সাথে একটু হলুদও দিয়ে দেবো, অল্প একটুখানি হলুদ। টমেটোর ওপরে দিচ্ছি কারণ নিচে দিলে পরে পুড়ে যেতে পারে, কারণ এটার মধ্যে তো তেল নেই, খুবই অল্প পরিমাণে তেল রয়েছে, তাই টমেটোর ওপরে দিলাম। টমেটোর থেকে রস তো বেরোবে, তাতে ওটা সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, তাইলেই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। এবার এর মধ্যে আমরা চিনিটা দিয়ে দেবো। যদিও এই চাটনিতে চিনি ভীষণই কম লাগে, তাও কিন্তু প্রথমে আমরা কিন্তু চিনিটাই দেব। এই 2 চামচের মতন চিনি দিলাম। এবার চিনিটাকে একটু মেল্ট হওয়ার জন্য সময় দেব আমরা। দেখুন চিনিটা কিন্তু আমাদের আমরা কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছিলাম, একদম লো ফ্লেম। দেখুন এটা হয়ে গেল। এইবার আমরা এটার মধ্যে একটুখানি জল দেব, যাতে এটা নিচটা ধরে না যায়, কারণ চিনি মেল্ট হয়ে গেলে সাধারণত একটু ধরে যাওয়ার প্রবণতা থাকে, তাই জন্য একটুখানি জল দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব, যেখানে যেখানে চিনিটা আছে ভালো করে, তাহলে আরও ভালো করে মেল্ট হয়ে যাবে। দেখুন ফ্রেন্ডস এটা কিন্তু ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খেজুর। সবার আগে খেজুরটা দেবো, কারণ খেজুরটা এদের তুলনায় একটুখানি হার্ড, কারণ আমসত্ত্ব তো দিলেই গলে যায়, তাই জন্য প্রথমে দিলাম খেজুর। গ্যাসটা কিন্তু কমিয়েই রেখেছি, হ্যাঁ, গ্যাসটা কিন্তু বাড়াইনি। এবার দিয়ে দিলাম একটু কিশমিশ আর একটু আমসত্ত্ব। এই চাটনি কিন্তু একদমই ড্রাই টাইপেরই হয়, খেতে ভালো লাগে। জল জলে হলে কিন্তু এই চাটনির খেতে ভালো লাগে না। এবার এটার উপরে দিয়ে দেবো হালকা একটু গন্ধরাজ লেবুর রস, তাতে গন্ধটা খুব ভালো হয়। এই দেখুন গন্ধরাজ লেবু, তার একটু রস এটার মধ্যে দিয়ে দেবো, তাহলে এটার গন্ধটা ভীষণ ভালো হবে। গন্ধরাজ লেবুতে তো বেশি রস হয় না, তাই টক হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু গন্ধটা খুব ভালো হয়।
এটা বীজ পড়ে গেছিলো তাই তুলে নিলাম। এদিকে আর একটা বীজ পড়েছে, ওটাও তুলে ফেলে দেবো আমরা। এবার একটু নাড়িয়ে নিলাম। আমাদের কিন্তু অলমোস্ট আমসত্ত্ব, খেজুর, কাজু কিশমিশ দিয়ে যে চাটনিটা হয় সেই চাটনিটা কিন্তু তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে বানিয়ে খান, আশা করি ভালো লাগবে। এখন ফ্রেন্ডস, এটা খুব ড্রাই হয়ে গেছে বলে আমি এখানে একটুখানি জল অ্যাড করছি। একটুখানি জল দেব যাতে এটা একটুখানি রসা রসা হয়, মানে একদম শুকিয়ে গেছিলো তো তাই জন্য। এইবার চাটনির টেক্সচারটা ঠিক আছে, তাই না ফ্রেন্ডস? আপনারা দেখুন, করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। এর মধ্যে আমি একটুখানি মশলা অ্যাড করব, ভাজা মশলা, যেটা আমাদের সকলের বাড়িতেই করা থাকে। মৌরি, শুকনো লঙ্কা, জিরে আর ধনে একসাথে ড্রাই রোস্ট করে বাটা, এটা একটুখানি চাটনিটার উপরে দিয়ে দেবো, তাহলে সুন্দর একটা গন্ধ হবে। 1 চিমটি, ব্যাস, চাটনি অলমোস্ট ডান। বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে।